শয়তান কিন্তু বিশ্বে কোন দেশেই শয়তান নাই, একমাত্র আরব দেশ ব্যতীত। এটা হলো শরীয়তি শয়তান। বাংলাদেশ বলেন, ইরান বলেন, তুরান বলেন, ইরাক বলেন, পাকিস্তান বলেন, বার্মা বলেন, সিলেট মানে ভারত বলেন, আমেরিকা বলেন, কোন দেশে কিন্তু শয়তান নাই। একমাত্র শয়তান আছে, সেটা হলো মানে আরব দেশে। বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, পাথরের মূর্তি। এইটাই ওরা ডেইলাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা যতক্ষণ পর্যন্ত উচ্চ মকামে, গুরুত্বপূর্ণ মকামে আরোহণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গুরু কেন্দ্রিক এই হজটা সম্পূর্ণ করতে হয়। কিন্তু মক্কায় তওয়াফ করার সময় ওইটা বাম হাতে রেখে তওয়াফ করতে হয়। তো যখন গুরু কেন্দ্রিক তওয়াফ করবেন তখন কিন্তু বাম হাতে রেখে তওয়াফ করা যায় না, এটা ডান হাতে রেখে তওয়াফ করতে হয়। এটার বিস্তারিত বিবরণ ব্যাখ্যা সহ জানতে পারবেন। চমৎকার আলোচনা হয়েছে। এখন এখান থেকে না বুঝার পর কিছু নাই। মুক্তিপথের যাত্রীদের জন্য একটা চমৎকার বিশ্লেষণ সূরা ফুরকানের এই আয়াতটার মধ্যে দেওয়া হয়েছে। তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য বলেছে যে তোমরা যদি আপন রবকে না ডাকো তাহলে তোমাদের এই পথ প্রসারিত হবে না, তোমরা আর একটি ধ্বংসাত্মক মৃত্যুর দিকে ধাবিত হবে। মানে এটা একটা সতর্ক বাণী দিয়েছে গুরু ভক্ত লোকজনদেরকে। বলেছে তোমরা যদি সম্যক গুরুর সাধনা করে নিজের মধ্যে রূহ জাগরণ না ঘটাও, গাফেল হয়ে পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু আবার ধ্বংসাত্মকের দিকে চলে যাচ্ছ। সুতরাং তোমাদেরকে নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদকে বলেছেন যে যার যার আপন রবের দিকে নির্দেশনা অনুযায়ী ধ্যান সালাত করে তোমরা মুক্তির দেশে অগ্রগামী হও, না হলে আবার বুঝি ঘুরতে হবে রে মন। লালন সাহেবী বলছে 184। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। এখানে 4টা শ্রেণী উল্লেখ করেছেন। এই শ্রেণীর মানুষগুলো তারা ধ্বংসের হাত থেকে আশ্রয় প্রাপ্ত হয়ে গেছে। তাদের অধীনস্থ দাস দাসীদের উপরে এটা অবতীর্ণ হয়, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। আর যখন এই তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ অবতীর্ণ হয়, নাজিল হয়, তখন ওই ব্যক্তি মানুষটা পরবর্তী বাক্যে বলছে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই ফিহা বিইজনি যেটা, এটা আযান শব্দটাকে উল্লেখ করা হয়েছে, অধিকারপ্রাপ্ত ব্যক্তিত্বে পরিণত হয়। এই কথাগুলোই বিশেষ করে ফুরকানের ওই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে। রমজান মাস আসতেছে, যেহেতু আমরা আগে থেকেই বলা আছে আমরা ধারাবাহিকভাবে রমজানের উপরে আলোচনা করব। রমজানের আলোচনায় কোরআন থেকে এবং এই রমজান দর্শন থেকে আমরা আলোচনা শুরু করব। এই আমরা সিয়াম সাধনা কিভাবে শুরু করব, কোথায় গিয়ে এটা শেষ হবে, তারপরে এখানে কি কি প্রাপ্তি আছে, কখন কিভাবে কোনটা পাওয়া যায়, এই সবগুলা অতিক্রম করে, অর্থাৎ সিয়াম সাধনা, ইফতার, তারাবি, সেহারি, এই স্তরগুলা অতিক্রম করে সর্বশেষ হইল গিয়া কদরের বিষয়টা। আর সে যখন কদর প্রাপ্তি হয় তখন সিয়াম সাধনার পরিপূর্ণতা অর্জিত হয়। আর সিয়াম সাধনার পরিপূর্ণতা অর্জিত হওয়ার পরে হইল কদরের স্তর। তো ওই স্তরে যখন যাব তখন এই বিষয় নিয়ে আরো ব্যাপক আলোচনা করবো। হ্যাঁ, জিকির অর্থ স্মরণ এবং সংযোগ, এটা কিন্তু গুরু শিক্ষা দিবে। তাছাড়া আনুষ্ঠানিক যে জিকির আমরা করি, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা কিন্তু সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে
মোটামুটি ভাবে ধারণা, অনুমান, কল্পনা সত্যের জন্য মোটেও মোটেও ফলপ্রসূ নহে। আমার মনে হয় আমার বাজানে বুঝতে পারছে। তারপরও এই যে 102টা নাম বা 4,500 নাম, এগুলো হইলো গুণ। প্রত্যেক নবী, রসুল, অলি আল্লাহগণ প্রত্যেকের অনেক গুণের সমাহার তাদের অধীনস্থ। টপিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আমরা যেন আগামীকালকে কোন টপিকটা হবে, আমাদের অ্যাডমিন সাহেব যেন এটা কোনটার উপরে আলোচনা হবে এটা একটু কাইন্ডলি দিয়ে দেন শেষ প্রান্তে গেলে। তখন আমাদের এই ফাইলে আলোচনাগুলো সবাই যদি একটু মোটামুটি স্টাডি করে আসে বা বোঝার চেষ্টা করে, তাহলে বলতেও সুন্দর হবে, শুনতেও সুন্দর হবে এবং বোঝা যাবে সুন্দর করে। দুইটা শব্দ আছে, মান্না, সালুয়া। এই শব্দ দুটোর সঙ্গে কে কে পরিচিত আছেন জানি না, বা অনেকেই স্টাডি করেছেন, গভীর জ্ঞানের অধিকারী অনেকেই। তো এই শব্দ দুটো একটু যদি কাইন্ডলি ক্লিয়ার করেন। খোদাই রিজিক যেটা, এখন সেই রিজিকটা সবাই পায় না, এটা বিশেষ যোগ্যতা অর্জনের পরে সেটা পাওয়া যায়। তো সেটা রমজানের আলোচনার ভিতরে আসবে। রাম রহিম বলছে যে জন, ক্ষিতি জল কি বায়ু হুতাশন, সুদালে তার অন্বেষণ, মূর্খ বলে কেউ বলে না, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর, সিরাজ সাই কয় লালন রে তোর, সদাই মনের ঘোর গেল না, কে কথা কয় রে দেখা দেয় না। আল্লাহ পাকের কিছু কিছু নির্দেশ আছে, যে যদি তোমার ধন থাকে, অর্থ থাকে, তাহলে তুমি মক্কা কাবা শরীফ গিয়ে ওয়াজ করার মতন তোমার একটা নির্দেশ দেওয়া আছে, আদেশ দেওয়া আছে। যারা আমরা তরিকার লোক, যারা আমরা তরিকার অন্তর্ভুক্ত, তারা কিন্তু আমরা যে যেমন জানি যে গুরুর দরবারই ভক্তের কাবাঘর। গানেও একটা বলছে যে গুরুর দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। আচ্ছা, এটা হইলো জলিল কাবা, আর গুরু হইলো খলিল কাবা। যেমন আমরা গুরু গোসাই মুখ শুনি যে এই কাবাটা হইলো একদম জিন্দা কাবা। ওই কাবার মধ্যে হজ করতে গেলে হজটা যেন কবুল হইব এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই কাবার মধ্যে হজ করতে গেলে একটা গ্যারান্টি আছে। যেমন শোনা কথাগুলি আর কি, যে বিষয়টা আমি জানবার চাইতেছি, যেন ওই কাবাই গেলে, জলিল কাবাই গেলে শয়তানকে সাক্কা দিতে হয়, যে এবং কাবাঘর তপ করতে হয়, জিদ্দা সরুনদ্বীপ যাইতে হয়, এবং কিছু কিছু কাজকর্ম আছে। কাবা শরীফ গেলে ওয়াজ করতে গেলে কিছু কাজকর্ম গুলি আছে, এবং আরাফাতের মাঠ আছে, দৌড়াইতে হয়, এই যে কাণ্ডগুলি। তো গুরুর কাবা গুরু যদি জিন্দা কাবা হয়ে থেকে ইনত বাজান জিদ্দা সরুনদ্বীপ এবং কাবা তপ করা, এবং দেখা গেল ওই যে আবে জুনজুনের পানি, এবং এই জিনিসগুলি যারা কস করতে যায়, তারা কিন্তু এই জিনিসগুলি করতে হয় এবং এই জিনিসগুলি প্রাণ করে। গুরুর দরবারে এই জিনিসগুলি, বস্তুগুলি কই কই বিরাজিতমান, এটি কই কই থাকে বাবা, এটা যদি একটু। আর যতটুকু বুঝতে পারছি, উনি সম্ভবত হজরে আসওয়াতের মানে সাথে সংযুক্ত যে আলোচনাগুলি, ওইগুলি সে জানতে চাইছে। জি, নাগেশ্বরী ইমাম সাহেব, শহীদুল মাস্টার সাহেব বাজান একটু ওই খলিল কাবা সম্পর্কে কিছু জানতে চাইছে, একটু বলেন। আপনিই বলেন। বাবা যেহেতু অনুমতি দিচ্ছে, দু চার কথা বলেন। জি,
জয় গুরু, সর্বচরণে ভক্তি। আমার আমার মহান মুর্শিদের নাম স্মরণ করে আমি হয়তো অত বলতে পারবো না, একটু বলি। সেটা হলো, গুরুর কাবায় হজ বা কাবা গৃহে হজ, শয়তান ডেলানের কথা কইলেন, জিজ্ঞেস করছেন অবশ্য। শয়তান আসলে, শয়তান কিন্তু বিশ্বে কোন দেশেই শয়তান নাই, একমাত্র আরব দেশ ব্যতীত। এটা হলো শরীয়তি শয়তান। এটা হলো শরীয়তি শয়তান। বিশ্বে কোথাও বাংলাদেশ বলেন, ইরান বলেন, তুরান বলেন, ইরাক বলেন, পাকিস্তান বলেন, বার্মা বলেন, সিলেট মানে ভারত বলেন, আমেরিকা বলেন, কোন দেশে কিন্তু শয়তান নাই। একমাত্র শয়তান আছে, সেটা হলো আপনার ওই যে কাব মানে মক্কা মানে আরব দেশে। আরব এখানে ওই শয়তান নাই। আছে আপনার মক্কার মিনার কাছে ছোট বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, পাথরের মূর্তি। এইটাই ওরা ডেইলাই, ওই ওই পাথরকেই মানুষ চাক্কা মারে। অথচ প্রস্তর আহত শয়তানের কথা বলা আছে। তো এ শয়তান তাহলে শরীয়তি শয়তান ওখানে থাকে, আর কোনো দেশে থাকে না। আর সৃষ্টির মধ্যে, সৃষ্টি যেহেতু তৌহিদে বাস করে, মানে আল্লাহর যত সৃষ্টি আছে সবই কিন্তু তৌহিদে বাস করে। মানে ওই সৃষ্টির মধ্যে শয়তান কিন্তু নাই। শয়তানের থাকার জায়গা হলো দুইটা, সেটা হলো জিন এবং মানুষের অন্তর। এখন আমরা যখন হাতে কলম নিছি মসজিদের কাছে, উনি কিন্তু তাউজ ও তাসমিয়ার মধ্যে তাউজ তাসমিয়ার ব্যাখ্যায় উনি অনেক কথাই বলছে। আমি সেখান থেকে একটা কথা বলতে চাই, সেটা হলো শয়তান যে মানে চাক্কা মারতে হয়, আমরা শয়তান এক দেখি না। শয়তান সাদা না কালো, লম্বা না খাটো, কি মানে তার চেহারা সুরত তাও জানি না। অথচ মানে প্রস্তর মানে পাথর দিয়ে আঘাত করার কথা বলছে। পাথরের আঘাতটা কিন্তু এইভাবে করতে হবে। মনে করেন 7টা দিন শয়তান আপনার পিছনে খাটনি করলো, যে শহীদ বাজান আপনি এই কাজ করলে এই সুফল পাবেন, কিন্তু আসলে যেটা আপনার ভিতরে উদয় হলো সেটা আসলে রেজাল্ট কিন্তু কুফল, ওটা আপনি করলেন না। আর একটা বললো, আমি শর্টে বলতেছি, আর একটা বিষয় উদয় হলো, ওটাও কুফল, ওটাও আপনি করলেন না। এইভাবে 7 দিনে বা 5 দিনে যত কুফল আপনার ভিতরে সেট হলো, আপনার ভিতরে যেটা সেট হলো মানে উদয় হলো, সেটা আপনি করলেন না। এই 7 দিন বা 5 দিন বা 10 দিন যাই বলেন, শয়তান যাহা যাহা করতে বললো তাহা আমরা করলাম না। তখন ওই শয়তানটা প্রস্তরের আঘাত খেয়ে মানে চোখের জল ছেড়ে দিয়ে চলে এখানে। আমি মনে করি গুরুই আমার হিজুরের আশ্রয়। আমি যদি গুরু শিক্ষা দীক্ষা গ্রহণ করে আমি যদি পরিশুদ্ধ অন্তর গঠন করতে পারি, আমি যদি সেই স্তরে যেতে পারি, তাহলে আমরাও হয়তো ওই পর্যায়ে যেতে পারবো। আর আত্মদর্শন করলে কালে যে হজ আদায় হয়ে গেল এবং হজ হচ্ছে, এইটাই মানে সাফিসিয়েন্ট কথা। এরপর আমার বাজান আছে, যদি একটু বলে। জয় গুরু। জয় গুরু। আমাদের বাবা নীলকমল সাইজি আসছে আজকে। নীলকমল সাইজিও হজ সম্পর্কে কিছু দিয়ে কথা বললে আমরা হয়তো ওনার কাছ থেকে কিছু পেতে পারি। বাবাজির চরণে ভক্তি রইল। জয় গুরু, সর্বসাধু চরণে ভক্তি। সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে আমি গত 2-3 দিন খুব অ্যাবসেন্ট ছিলাম। গতকালকে নির্বাচন নিয়ে, এর আগের দিনও নির্বাচন নিয়ে, তার আগের দিন একটা অনুষ্ঠানে ছিলাম, এই জন্য আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারি নাই। অনেক মণিমুক্তা হয়তো ভাইসা গেছে, আমার ভাগ্যে হইল না। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। হজ সম্বন্ধে আমি পূর্বের কথাটুকু শুনি নাই, আমার মোবাইলে চার্জ কম ছিল, এই জন্য চার্জে দিয়ে এই কথা বলতেছি।
যে যা শহীদুল মাস্টার বাবাজি বললেন একেবারে দর্শনের কথাই তো টোটালটাই বললেন, যেটুকু আমি শুনেছি খুবই চমৎকার লাগলো। এবং এর মধ্যে হজ আর বাহ্যিক হজ তো সেটা সবাই জানে, আত্মিক হজের কথা যেটা বললেন সেটা দর্শনের কথাই বললেন পুরোপুরি। এটা সুন্দর চমৎকার হয়েছে। এরপরে আমরা আপনার থেকেই শুনতে চাই হাফেজ সাইজির কদম মুবারকে আরজি, যে এরপর আমরা আর কি করতে পারি বা কি বলতে পারি, অন্য আলোচনা কি, বা আমি তো মাত্র আসলাম, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। বাবা আজকে এই যে সূরা ফুরকানের ৭৭ নাম্বার আয়াতের ব্যাখ্যা থেকে নিচের দিকে যতটুকু যাওয়া যায়। জি বাবা, জয় গুরু। জয় গুরু, সকল সাধুগুরু। গতকালকে আলোচনা হয়েছিল সূরা কুরাইশের একটা আয়াত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। পৃথিবীর মানুষ মক্কায় হজ করতে যায়, সেখানে একটা ঘর রয়েছে, সেটাকে তওয়াফ করা হয়। ওইটা বাম হাতে রাখা তার চারপাশ দিয়ে 7 বার ঘুরপাক খেতে হয়, এবং সেখানে একটা আরবি দোয়া আছে, কালাম আছে। সেখানে হাজির হওয়ার পরে ওই কালামটাই পাঠ করতে হয় উচ্চ সুরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থাৎ ওখানে হাজির হওয়ার পর ওইটাকে আল্লাহর ঘর হিসেবে মিন করা হয়, এবং আল্লাহকে হাজির নাজির জানলেই সেখানে হাজিরাটা দিতে হয়, লাব্বাইক বলতে হয় যে আমি হাজির হয়েছি। আরো অন্যান্য গুরুগণ আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হইল আল্লাহর পর্দা দিয়ে ঢাকা রাখছে কি লেগা? ওইটাকে অলওয়েজ পর্দা দিয়ে ঢাকা রাখা হয়, ওইটার উপরে একটু আলোকপাত করবেন। আর প্রকৃত হজ সম্পর্কে বাবা শহীদুল মাস্টার সাহেব যে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর মধ্যে ওখানে আনুষ্ঠানিক বেশ কয়েকটা পর্ব আছে, যেটা আরাফাতের ময়দানের একটা পর্ব, মিনায় আর একটা পর্ব, মুজদালেফায় আর একটা পর্ব, কাবা তওয়াফ করা আর একটা পর্ব, জমজমের পানি খাওয়া আর একটা পর্ব, এরপরে সাফা মারোয়া দৌড়ঝাঁপ করা, এটা আর একটা পর্ব। এই পর্বগুলা আনুষ্ঠানিকভাবে করে রাখা হয়েছে, হাকিকতে এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানুষের সাথে বিজড়িত। আমরা যতক্ষণ পর্যন্ত উচ্চ মকামে, গুরুত্বপূর্ণ মকামে আরোহণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গুরু কেন্দ্রিক এই হজটা সম্পূর্ণ করতে হয়। কিন্তু মক্কায় তওয়াফ করার সময় ওইটা বাম হাতে রেখে তওয়াফ করতে হয়, কিন্তু যখন গুরু কেন্দ্রিক তওয়াফ করবেন তখন কিন্তু বাম হাতে রেখে তওয়াফ করা যায় না, এটা ডান হাতে রেখে তওয়াফ করতে হয়। এটার বিস্তারিত বিবরণ ব্যাখ্যা সহ জানতে পারবেন আমাদের খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম। উনি দাদা হযরত কেবলার নামে একটা ছোট্ট পুস্তক লিখেছেন, শাহ হাফিজের রওজা জিয়ারত। ছোট্ট একটা
এই কিতাব আছে, পুস্তক আছে, ওইটা যদি দেখেন, সংগ্রহ করেন, তাহলে মোটামুটি হজের হুকুম আহকাম গুলা পরিপূর্ণভাবে হয়তো জানার সুযোগ হবে। আর আমরা যখন গুরুকে তওয়াফ করব, তখন গুরুকে বাম হাতে রেখে তওয়াফ করা যাবে না, গুরুকে ডান হাতে রেখে, অর্থাৎ গুরু থাকবে ডান পাশে, রাইখা তওয়াফ করতে হয়। আর হাকিকতে গুরুর পবিত্র জবান মুবারক থেকে যে বাণীগুলো বের হয়ে আসে, এই বাণীগুলোই হচ্ছে অমৃত সুধা। এই অমৃত সুধা পান করলে আবে হায়াত অর্থাৎ অনন্ত জীবন লাভ করার সুযোগ আছে, অনন্ত জীবন লাভ করার সৌভাগ্য অর্জন করতে সক্ষম হয়। আর সেই অমৃত সুধা পান করলেই আমাদের ব্যক্তি সত্তার সাথে বিজড়িত যে বড় ছোট মিডিয়াম যে শয়তানগুলা আছে, এই শয়তানগুলাকে সায়স্তা করে এই শয়তানগুলাকে বশ্যতায় আনায়ন করার সুযোগ তৈরি হয়। তো সকল বিষয়গুলি আপনার আমার মধ্যে বিরাজমান রয়েছে। তার মধ্যে এটার প্রকৃত হাকিকি রূপ দেখতে হলে আমাদেরকে ধ্যান সালাত করতে হবে। ধ্যান সালাতের গভীরতম অবস্থায় গেলে পরে তখন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটার পরিপূর্ণতা অর্জিত হবে। সবই বলে পরম মিষ্টি, কারণা হইল দৃষ্টি, বরাতে করিল সৃষ্টি, তাই লয়ে লেখা জুখায় রে, তাই লয়ে লেখা জোখা পাবে সামান্য কি তার দেখা, কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সেই তুলনা কি আর দিব, লালন বলে গুরু বাবু যাবে মনের দুঃখা তোমার, যাবে রে মনের দুঃখা পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বলিহারি সাইজি তো চমৎকার একটা সাইজির কালাম শুনাইলেন, ভালোই তো, বেশ সুন্দর সুন্দর। অ্যাডমিন সাহেব বলেন ৭৭ নম্বর আয়াতটা একটু উপস্থাপন করেন, কি বলতে চাইছি ওখানে। বাবা শহীদুল মাস্টার সাহেব দয়া করে যদি একটু উপস্থাপন করেন। জি, জয় গুরু। মহান মুর্শিদ কেবলার নাম স্মরণ করে আমি আজকের এই সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতটি করতেছি। মওলা মেহেরবান হোক। নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদকে লক্ষ্য করিয়া বলিতেছেন, নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তুমি জনগণকে বলিয়া দাও, যদি তোমরা তোমাদের আপন রবকে না ডাকো, তাহা হইলে আমার রব হইতে তোমাদের প্রতি কোনরূপ কল্যাণ পৌঁছিবে না, ফলত আরেকটি ধ্বংসই তোমরা আনয়ন করিবে। অর্থাৎ যদি তোমরা আপন রবের প্রতি মনোযোগ না দাও এবং তাহার সাহায্য প্রার্থী হইয়া তাহার কার্যক্রম
তোমাদের মধ্যে প্রত্যক্ষ করিয়া না তোলো, তাহা হইলে নূরে মুহাম্মদী হইতে তোমাদের উপর রূহ নাজেল হইবে না। সুতরাং জ্যান্ত হইয়া উঠিবার মতো কোনো দান তোমাদের দিকে পৌঁছিবে না। অতএব আরেকটি ছায়াত অর্থাৎ ধ্বংসাত্মক মৃত্যুকেই তোমরা ডাকিয়ে আনিবে। এইরূপ অবস্থায় আমার উপস্থিতি তোমাদের কোনো কাজে লাগিতেছে না। রবকে ডাকাডাকির বিষয়টি যে দীর্ঘস্থায়ী একটি ব্যাপার, মহৎ চিহ্ন দ্বারা তাহার ইঙ্গিত দেওয়া হইয়াছে। মাইয়া বায়ু বেকুম রাব্বি অর্থ আমার রব তোমাদেরকে কোনো গুরুত্ব দিবেন না। বিষয়টি আর একটু খোলামেলা করিয়া বলা প্রয়োজন। কদর রাত্রির পরিবেশ সৃষ্টি হইলে মানুষের উপর রূহ নাজিল হইয়া তাহাকে আলোকিত, তাহার জীবন সার্থক করিয়া তোলে। রূহ নূরে মুহাম্মদীর দান ব্যতীত অন্য কিছু নহে। নূর মুহাম্মদ হইতে আলোর ক্ষুদ্র একটি বিচ্ছুরণ মানুষের উপর অবতীর্ণ হইলে তাহাকে রূহ নাজিল বলা হয়। বাহির হইতে নূরে মুহাম্মদের তাজাল্লি নাজিল হইয়া নফসের সকল অন্ধকারাচ্ছন্নতা, অসারতা, জরাজীর্ণতা দূর করিয়া তাহাকে জীবন্ত করিয়া তোলে। ভিতরে রব তখন জাগ্রত হইয়া নফসের উপর কর্তা হইয়া উঠেন। ইহাই নফসের জাগরণ বা সঞ্জীবনী শক্তি। নূর মুহাম্মদ আল্লাহর প্রতিনিধি হিসাবে নবুয়ত এবং বেলায়েতের মাধ্যমে তাহার এই কর্তব্য চিরকাল পালন করে আসিতেছেন। মানুষ যদি আপন রবকে ডাকাডাকি না করে, অর্থাৎ তাহাকে অভ্যর্থনা না জানায়, নফসের কলুষ দ্বারা তাহাকে যদি নিজের মধ্যে ঢাকিয়াই রাখে, তাহা হইলে মুহাম্মদী রব অর্থাৎ নূরে মুহাম্মদী তাহাকে কোনো গুরুত্বই দিবেন না। সে তাহার নফসের আমিত্বের আবরণে আবৃত হইয়াই থাকিবে। মুক্তির ডাক তাহার জন্য আসিবে না। ফলত আরো একবার সে ধ্বংসাত্মক জীবনে জড়াইয়া পড়িবে। এই বাক্যে ইহাই রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম সাল্লামের সাবধান বাণী। জয় গুরু। জয় গুরু। বাবা নীলকমল সাইজি একটু বলেন। চমৎকার আলোচনা হয়েছে। এখন এখান থেকে না বুঝার তো আর কিছু নাই। মুক্তিপথের যাত্রীদের জন্য একটা চমৎকার বিশ্লেষণ সূরা ফুরকানের এই আয়াতটার মধ্যে দেওয়া হয়েছে। তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য বলেছে যে তোমরা যদি আপন রবকে না ডাকো, তাহলে তোমাদের এই পথ প্রসারিত হবে না, তোমরা আর একটি ধ্বংসাত্মক মৃত্যুর দিকে ধাবিত হবে। মানে এটা একটা সতর্ক বাণী দিয়েছে গুরু ভক্ত লোকজনদেরকে। বলেছে তোমরা যদি সম্যক গুরুর সাধনা করে নিজের মধ্যে রূহ জাগরণ না ঘটাও, গাফেল হয়ে পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু আবার ধ্বংসাত্মকের দিকে চলে যাচ্ছ। সুতরাং তোমাদেরকে নূর মুহাম্মদ মানুষ মুহাম্মদকে বলেছেন যে যার যার আপন রবের দিকে নির্দেশনা অনুযায়ী ধ্যান সালাত করে তোমরা মুক্তির দেশে অগ্রগামী হও, না হলে আবার বুঝি ঘুরতে হবে রে মন। লালন সাহেবী বলছে 184। ঠিক আছে না? ধন্যবাদ। বাকি সাইজি আলাপ করেন। সারা পৃথিবীর সব মানুষেরাই জানে, চিনে, মানে আরবে মাওলা মুহাম্মদ আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া নবী। কিন্তু কোরআনে এখানে বলতেছে যে নূর মুহাম্মদ আর মানুষ মুহাম্মদ আলাদা করে দিছে। এই নূর মুহাম্মদের স্রোত দ্বারা যে ব্যক্তি সত্তাগণ বহন করে, এরা হচ্ছেন মানুষ মুহাম্মদ। আর এই মানুষ মুহাম্মদের মধ্যে নূর মুহাম্মদের অভিব্যক্তি প্রবাহিত, আবৃত। কোরআন বলছে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। প্রত্যেকের মধ্যেই
নূর মোহাম্মদের প্রবাহিত আলোকবর্তিকা আবৃত অবস্থায় আছে এবং প্রত্যেকের প্রতি নির্দেশনা হইল তার এই আলোকবর্তিকার জাগরণ ঘটানো, উদ্ভাসিত করা, প্রকাশ করা। যারা প্রকাশ করতে ব্যর্থ হবে, যারা তার নিজের মধ্যে তার আপন রবের রুবুবিয়াতের জাগরণ ঘটাইতে ব্যর্থ হবে, তারা ধ্বংসাত্মক মৃত্যুর দিকে যাবে। এটা সূরা আসরের মধ্যে আবার ইঙ্গিত করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। ইনসান থেকে নিচের দিকে যত স্তরের মানুষ আছে সকল মানুষগুলোই ক্ষতিগ্রস্ত, ধ্বংসাত্মক অবস্থার মধ্যে নিমজ্জিত আছে অলরেডি। তো পরবর্তী আরো কয়েকটা বাক্য আছে, ওই বাক্যগুলো বলছে তারা ব্যতীত, তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। এখানে 4টা শ্রেণী উল্লেখ করেছেন। এই শ্রেণীর মানুষগুলো তারা ধ্বংসের হাত থেকে আশ্রয় প্রাপ্ত হয়ে গেছে। তো আশ্রয় কার কাছে? আমানুদের উপরের স্তরের গুলা গুরুর কাছে আশ্রিত, কারণ গুরুর কাছে আশ্রয় গ্রহণ করার পরেই আমানুর সার্টিফিকেট আসে, ইমানদার হয়, ইমানের অনুশীলনকারী হয়। আর যারা ইমানের অনুশীলনকারী হয় তাদের অনুশীলনের মধ্য দিয়েই তাদের রবের জাগরণ ঘটে। তো রবের জাগরণ ঘটাইতে পারলে তারা নূর মোহাম্মদের আলোয় আলোকিত হয়, তারা আলোকবর্তিকার মালিক হয়। এবং কিভাবে হয় সেখানে কদরের কথা বলছে, কদর, মর্যাদা, গৌরব অথবা গুণ। এই কদর নামক মর্যাদার অধিকারী হয় কিভাবে? সূরা কদরের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রূহ নামক আলোটা যখন অবতীর্ণ হয় তখন মুলকিয়াতের অধিকারী হয়। এই দুইটা মালিকানা ন্যস্ত করা হয়। নূর মোহাম্মদের পক্ষ থেকে মানুষ মোহাম্মদের মধ্য দিয়ে তাদের অধীনস্থ দাস দাসীদের উপরে এটা অবতীর্ণ হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আর যখন এই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ অবতীর্ণ হয়, নাজিল হয়, তখন ওই ব্যক্তি মানুষটা পরবর্তী বাক্যে বলছে, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই ফিহা বিইজনি যেটা, এটা আযান শব্দটাকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আহ্বান করা অধিকারী প্রাপ্ত হয়, সত্যের দিকে, শান্তির দিকে আহ্বান করার অধিকার প্রাপ্ত ব্যক্তিত্বে পরিণত হয়। এই কথাগুলোই বিশেষ করে ফুরকানের ওই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে। তো আমরা যারা গুরুবাদী ধারায় প্রবাহিত আছি, আমরা আমাদের আপন মুর্শিদের কাছ থেকে আমাদের সত্যের জাগরণ, সত্য সম্পর্কে জাগ্রত হয়ে, অবগত হয়ে আমরা যেন আমাদের প্রত্যেকের মধ্যেই নূর মোহাম্মদের জাগরণ ঘটাইতে সক্ষম হই, সেই প্রত্যাশাই আমাদের প্রত্যেকের কাম্য। মাওলা পাক যেন আমাদেরকে সেই পথে উন্নত স্তরে কবুল করেন।
জয় গুরু। জয় গুরু। বাবা এই যে আজানটা যে এখানে কি আজান মানে যে ব্যক্তি গুণ প্রাপ্ত হয়েছে তাকে অভিষিক্ত অবস্থা এটা বোঝা নাকি বাবা? আজান শব্দটা হইলো আহ্বান করা, অর্থাৎ আহ্বান করার অধিকার প্রাপ্ত হয়। জি জি, এখানে আজানের অর্থটা মানে মসজিদ দর্শন না কোথায় জানি দেখছিলাম যে অধিকার প্রাপ্তি অবস্থার ঘোষণা। জি বাবা। এর মধ্যে থেকে কারো জানবার কোনো বিষয় যদি থাকে মানে জানতে পারেন, বাজান যেহেতু বললো, যদি কেউ কিছু মানে জানতে চান সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় অ্যাডমিন মহোদয় ৭৭ নম্বর আয়াতের মধ্যেই বলতো নিচে বলতে চাচ্ছেন নাকি? জি জি। স্যার, জি স্যার। জয় গুরু। বাজান আমার মতো আমি একটা কথা জানতে চাচ্ছি, সেটা হলো রবের ডাকাডাকির বিষয়টি যে দীর্ঘস্থায়ী একটি ব্যাপার, মত চিহ্ন দ্বারা তাহার ইঙ্গিত দেওয়া হইয়াছে, ইয়া মা ইয়া বায়ু বেকুব রাব্বি, অর্থ আমার রব তোমাদের কোনো গুরুত্ব দিবেন না যদি ডাকাডাকি না করা হয়। এখন আমরা তো যারা মুর্শিদের চরণে আশ্রিত আছি, আমরা স্মরণ সংযোগে থাকি, এছাড়া আরো কোনো মদের দুইটা ভাব উল্লেখ করেছেন, একটা হইলো চিরস্থায়ী ভাব আর একটা হইলো দীর্ঘস্থায়ী ভাব। চিরস্থায়ী ভাব যেটা এটা পরিবর্তনশীল নয়, আর দীর্ঘস্থায়ী ভাব যেটা এটা পরিবর্তনশীল। অর্থাৎ কখন পরিবর্তন হবে? আপনি যখন মাওলার ডাক শুনে তাকে যখন তার ডাকে সাড়া দিয়ে তার ডাকে সাড়া দিয়ে নিজের মধ্যে যখন মাওলায়াতকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন, এই ততক্ষণ পর্যন্ত সময়কালটাকে দীর্ঘকাল বলা হয়েছে। বাবা একটু রিপিট করেন, আমি ভালোভাবে শুনি নাই, নেটের সমস্যা, একটু রিপিট করেন। জয়গুরু। অর্থাৎ মতটাকে দুই ভাগে বিভক্ত, একটা হইলো চিরস্থায়ী ভাব বহন করে আর একটা হইলো দীর্ঘস্থায়ী ভাব বহন করে। তো দীর্ঘস্থায়ী ভাব যেটা বহন করে এটাকে ছোট মত বলা হয়েছে, আর চিরস্থায়ী ভাব যেটা বহন করে সেটাকে বড় মত বলা হয়েছে। তো এখানে দীর্ঘস্থায়ী ভাব যেটা বহন করে এটা হইলো এই ছোট মত, অর্থাৎ এটা চিরস্থায়ী না, তবে দীর্ঘস্থায়ী। অনেকের ক্ষেত্রে একাধিক জন্ম লেগে যায় এই ভাবটা অতিক্রম করতে, অর্থাৎ দীর্ঘস্থায়ী ভাবটা অতিক্রম করতে। আবার কারো কারো ক্ষেত্রে এক জন্মের মধ্যেই এটাকে এই ফানা করে দিতে পারে। অর্থাৎ গুরুর ডাকে সাড়া দিয়ে গুরুর আদর্শ, গুরুর হুকুম, আহকাম নিজের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে যতটুকু সময় প্রয়োজন হয় ততটুকু সময়কে দীর্ঘ সময় বলা হয়েছে। জি জয় গুরু, ধন্যবাদ বাবাজি, যথেষ্ট ভালো লাগলো। তারপরে কদর রাত্রির পরিবেশ সৃষ্টি হইলে মানুষের উপর রুহু নাজিল হইয়া তাহাকে আলোকিত, তাহার জীবন সার্থক করিয়া তোলে। এই পরিবেশটা আসলে কি? পরিবেশ কিভাবে, এটা এই পরিবেশের একটু বর্ণনা যদি দিতেন। কদরের আলোচনাটা বাজার একটু উচ্চ পর্যায়ের আলোচনা, একবারে মানে আফার লেভেলের আলোচনা, ল লেভেলের না। এখানে ঠিক আছে। আমরা রমজান মাস আসতেছে, যেহেতু আমরা আগে থেকেই বলা আছে আমরা ধারাবাহিকভাবে রমজানের উপরে আলোচনা করব। রমজানের আলোচনায় কোরআন থেকে এবং এই রমজান দর্শন থেকে আমরা আলোচনা শুরু করব। এই আমরা সিয়াম সাধনা কিভাবে শুরু করব, কোথায় গিয়ে এটার শেষ হবে, তারপরে এখানে কি কি প্রাপ্তি আছে, কখন কিভাবে কোনটা পাওয়া যায়, এই সবগুলা অতিক্রম করে, অর্থাৎ সিয়াম সাধনা, ইফতার, তারাবি, সেহারি, এই স্তরগুলা অতিক্রম করে সর্বশেষ হইল গিয়া কদরের বিষয়টা। আর সে যখন কদর প্রাপ্তি হয় তখন সিয়াম সাধনার পরিপূর্ণতা অর্জিত হয়। আর সিয়াম সাধনার পরিপূর্ণতা অর্জিত হওয়ার পরে হইল
কদরের স্তর। তো ওই স্তরে যখন যাব তখন এই বিষয় নিয়ে আরো ব্যাপক আলোচনা করবো। হ্যাঁ, জি জি জি, জয় গুরু, জয় গুরু, ধন্যবাদ আপনাকে। অ্যাডমিন মহোদয়, আর কি আর কোন বিষয়? জয় গুরু, জয় গুরু। ঠিক আছে স্যার, ঠিক আছে। অ্যাডমিন মহোদয়, আজকে আরো কোনো বিষয় আছে নাকি? না, আপনাদের কোনো আলোচনা থাকলে করেন, সমস্যা নাই তো। জি, কারো কোনো প্রশ্ন থাকলে উপস্থাপন করেন এখানে। শহীদ বাজান একবারে চুপচাপ থেকে গেলেন। আপনি হজের যে ব্যাখ্যা বাজান দিল, ওটা কে মানে ওর থেকে কি আপনার কোনো কিছু আরো জানার বাসনা আছে নাকি বলেন? ওকে 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 ওকে, জয় গুরু, জয় গুরু। আচ্ছা বাজান, আরেকটা বিষয় একটু জি জানবার, একটু যদি দয়া করতেন আর কি। যেমন আল্লাহ এবং আহাত আল্লাহ, ওহেত আল্লাহ, সামাত আল্লাহ, তিনটা আল্লাহ কিছু নির্ধারিত কোরআনে পাওয়া যায়। দেখা গেল কিন্তু আল্লাহর ৯৯টা নাম। আবারই আমার দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কুরসির মধ্যে পাওয়া যায় তার ৪,৫০০ মতন নাম। তা আসলে একজন তিনজন ব্যক্তি, অথবা রাসূল একজন ব্যক্তি, তার ৪,৫০০ নাম কুরসির মধ্যে, আল্লাহ পাকের নাম ৯৯টা। বাবা কেন বাইপাস নাই? যেমন দেখা গেল সিলেট গেলে, কিন্তু আগে আমরা সিলেট গেলে কিন্তু যদি ৮টার সময় গাড়ি টান দিছি, যাইতে যাইতে সকাল ৮টা বাজছে, এরপরেও যাওয়া শেষ করছি না। দেখা গেল রাইতের ১২টার সময় গাড়ি টান দিলে রাস্তার মধ্যে ২বার ৩বার স্টপিক করে, এরপরও দেখা গেল রাইতের ৪টার সময় গেরা সিলেট গেরা, এবং আমরা উঠা পড়তারি। কিন্তু অনেক বাইপাস হয়েছে। কি আসলে এমন কিছু বাইপাস আছে না যেন আল্লাহকে, যেমন আপনি যে কথাটাই বলছেন যে অতি দ্রুত বেগে এবং স্রষ্টার সন্ধান, এরকম কিছু বাইপাস আছে নাকি? স্রষ্টাকে কোন নামে ডাক দিলে স্রষ্টা অতি চালাইয়া, যেমন একবার ডাক দিলে আল্লাহ বলছে তুমি যদি আমাকে একবার স্মরণ করো আমি তোমাকে ১০ বার স্মরণ করাম। আমরা তো বহুতই ডাকতেছি, কিন্তু ভাই আমি তো দূরের কথা, তার নুরি নামাও দেখি না। আসলে কি ঝামেলাটা আঙ্গর মধ্যে, কি এরকম বড় ক্ষতি আমরা ওই রয়েছি, ক্ষতিটা তার কোনো সন্ধান পাই না। এই রাত জায়গায় আমরা মানুষে রাত জায়গা করে চুরি, আমরা রাত জায়গায় তারা ডাহি, কিন্তু এর বড় কোনো নরিনামা পাই না। আসলে এটার মধ্যে আঙ্গর মধ্যে কি ঝামেলা? আসলে কিন্তু নামের ঝামেলা। এরকম কোনো বাইপাস আছে নাকি যেন তারা অতি অতি দ্রুত বেগে পাওয়ার মতন? জয় গুরু, জয় গুরু। আসলে আমি দু এক কথা বলি। জি, বিষয়টা হয়েছে গা, এই যে বাবা কিন্তু এই সম্বন্ধে আলোচনা করছে, কুরসি, আরশ কুরসি বিষয়গুলা কিন্তু আলোচনা করছে। আমরা যদি কুরসিটা মনে রাখার মতো করে আর শুনতাম, তাহলে দেখতাম আমার আশেপাশে কুরসির অভাব নেই। তাহলে এই যে কুরসির মধ্যে যে অগণিত কুরসি, আমি যদি খালি ওই বিষয়গুলা যদি ওইভাবে মনে রাখার মতো করে যদি বুঝতাম, আমাদের দাদা হুজুরে ১০২টা নামের অর্থ করছে, ৯৯টা তো আমরা জগৎ শুদ্ধায় শুনতেছি, ১০২টা নামের অর্থই মানে বিশ্লেষণ করে দিছে। তাহলে ১০২টা আইলো করতে, তাহলে মহাপুরুষ হয়ে গেলে গা তারা সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টির পরিচয় বহন করে একমাত্র মহাপুরুষরাই। জি, জয় গুরু, জয় গুরু। জি বাবা, আপনি বলেন। জয় গুরু, আমি একটা কথা বলতে চাই বাজান, যদি অনুমতি দেন। জিয়াদি বাজান এবং আমার যে চিস্তি বাজান। জি বাবা, বলেন। বলেন, অনুমতি লাগবো না, বলেন। আসলে আমাদের এই যে মানে মৌলা আলীর ধারায় যে মানে জিকির জিকির কিন্তু স্মরণ এবং সংযোগ। আর কিছু কিছু জিকির আমরা আনুষ্ঠানিক ভাবে করি। জিকির অর্থ স্মরণ এবং সংযোগ, এটা কিন্তু গুরু শিক্ষা দিবে। তাছাড়া আনুষ্ঠানিক যে জিকির আমরা করি, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা কিন্তু সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে মোটামুটি ভাবে ধারণা, অনুমান, কল্পনা সত্যের জন্য মোটেও মোটেও ফলপ্রসূ নয়। তবে আনুষ্ঠান মানে প্রকৃতি মানে হাকিকির মধ্যে পৌঁছার জন্য হয়তো আমাদের ওই জিকির মানে অনেকেই করে। আর ওরা যেটা ডিঙ্গা আসছে, মানে প্রকৃত সালাতের সন্ধান যে জানতে পেরেছে, তার কিন্তু অর্থের প্রয়োজন নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে বলছে,
ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো একা হইয়া, আমি যে আল্লাহকেই যে ডাকি, আল্লাহ 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 আল্লাহ, এই ডাকটাও কিন্তু গুরুই শিক্ষা দিবে। এটা যার যার মুর্শিদের মানে এক্সেপশনাল ব্যাপার। তাহলে এই যে ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমরা এত ডাকি, আল্লাহ আমাদের ডাক শোনে না কেন? একটা দিনও বললো না, শহীদুল তুমি কেন আমাকে ডাকো, কি তোমার সমস্যা? আমি যদি এই বাজানে এখন ডাক দেই যে বাজান আপনার সাথে একটা কথা বলতে চাই, বাজান কিন্তু ওখান থেকে জবাব দেয় হ্যাঁ বলেন আমি রাজি আছি, বা আমার ওই সৃষ্টি আব্বা আব্বা জানে যদি বলি উনিও বলবে যে আমি রাজি আছি। তাহলে আমি যে মানে পরওয়ারদিগার স্রষ্টা বা আমার যে রবকে ডাকতেছি তিনি শোনে না কেন? ওই যে ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমরা যে এই একা হইয়া ডাকতে পারতেছি না। এই জন্য সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে আছে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন তেলাওয়াতের মধ্যে ইবাদত যদি করো ও মানে শয়তান থেকে সইরা এসে ইবাদত করো, অর্থাৎ শয়তান যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আমার আর আপনার আমাদের ডাক যে আল্লাহ শুনতেছে না, আমি তো একা ডাকতে পারতেছি না, আমার মধ্যে আরেকজন আছে, আমার সাথে আরেকজন আছে, যার জন্য উনি এই ডাকটা শুনতেছে না। আমরা হয়তো তাকে এখনো মুসলমান বানাতে পারি নাই। কালকে যে আমার এই জিয়াদি বাজান বলছে না, আজকেই বললো যে একজন মস্কারা করে বলছিল নবীজিকে, অনেকের মধ্যে প্রশ্ন করছিল হুজুর সবারই সাথে একটা করে শয়তান আছে, তাহলে কি আপনার সাথে একটা শয়তান আছে? হ্যাঁ আমার মধ্যে শয়তান ছিল, মুসলমান বানাইছে অথবা তারা দিছে যাইগুলি বলছে, কিন্তু আমাদের সবারই সাথে যে শয়তান মানে দুইটা মানে সত্তা দিয়া যে মানে নফস গঠিত, আল্লাহ সত্তা এবং শয়তান সত্তা, এই শয়তানকে যতক্ষণ আমরা তাড়াইতে পারবো না ততক্ষণ আমাদের ডাক আল্লাহ অব্দি পৌঁছিবে না। এক। 2 নাম্বার কথা হলো, যে নামটা 99 নাম বলেন, 102টা নাম বলেন, যেখানে ওই নাম নাই সেই নাম ডাকার চেষ্টা করেন, আর সেই নামের সন্ধান আছে গুরুর কাছে। যাই হোক, আমি বোধহয় বেশি বলে ফেললাম। জয় গুরু, আমাকে ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সুন্দর, জি গুরু, জয় গুরু, জয় গুরু। চমৎকার চমৎকার। বলি হ্যারি একটা টপিক শুনছেন যে একা হয়ে ডাকতে হবে। শুধু চমৎকার না, অনেক অনেক চমৎকার হয়েছে বাজানের এই আলোচনা। না, শহীদুল বাজান তো চমৎকার ভাবে বলছেন, এরপরে আর বলা লাগে না। আমার মনে হয় আমার বাজানে বুঝতে পারছে। তারপরও এই যে 102টা নাম বা 4500 নাম, এগুলো হইল গুণ, অর্থাৎ জগতের প্রত্যেক নবী রসুল ওলি আল্লাহগণ প্রত্যেকেরই অনেক গুণের সমাহার তাদের অধীনস্থ। আর আপনি ব্যক্তি সত্তার দিকেও যখন আপনি নজর করবেন, দেখবেন যে জগতের অনেক গুণ আপনার মধ্যেও বিরাজমান আছে। এগুলো হচ্ছে গুণবাচক নাম। যেমন আপনি শহীদুল ইসলাম, তো গাড়ির ড্রাইভারই শিখছেন, এখন নামের সাথে আরেকটা যুক্ত হয়ে গেছে ড্রাইভার। আপনি ডাক্তারি শিখছেন, নামের সাথে আরেকটা যুক্ত হয়ে গেছে ডাক্তার। আপনি ইঞ্জিনিয়ারিং শিখছেন, নামের সাথে যুক্ত হয়ে গেছে ইঞ্জিনিয়ার। এইরকম ভাবে জগতের বহু গুণ রয়েছে, যেই গুণগুলা আপনি অর্জন করলে আপনার নামের সাথে ওই গুণগুলাই যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে আপনার নামও অসংখ্য বাড়াইতে পারেন, সুযোগ আছে। তো মূলত শহীদুল মাস্টার সাহেব যে বিষয়টা বলছেন যে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ যে আমরারে এই ডাকে সাড়া দেয় না, এই না দেওয়ার পিছনের কারণটা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে উনি উপস্থাপন করেছেন। আর বিশেষ করে হইলো, আমরা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াদারির সকল কিছুর সাথে সম্পর্ক ছিন্ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একের করে উন্নীত হইতে পারবো না। জয় গুরু। একটু মানে বাজারের গতকালকার একটা কথা একটু রিভাইজ করতে চাই, সেটা হলো বাজার কিন্তু বলছে স্বপ্নে আমাদের মওলা
বলেন, গুরু বলেন, মুর্শিদ বলেন, উনি ইশারা দিবে। না হলে বসে আছেন, দূরে আওয়াজ দিবে, দেখা যাবে না, অথবা সামনাসামনি। কিন্তু যতক্ষণ আমরা মানে বিন্দু পরিমাণ যদি কলুষ কালিমা যদি আমাদের মনে থাকে, মনের মধ্যে থাকে, নফসের সাথে যদি বিন্দু পরিমাণ ময়লা, তাহলে আমাদের কিছুই হবে না। ওই ফুলসুরাতের কথা বাবা কিন্তু বলছে, এই কামনার সূক্ষ্ম কামনা, ওটা মানে এটা মারাত্মক জিনিস। যত ছোট বিষয় হোক, সেটা যদি কলুষ হয়, কলুষ যতক্ষণ আমাদের মধ্যে আছে, ততক্ষণ যতই টাকাটাকি করি, ততক্ষণ আমাদের কোনো কাজ হবে না। জয়গুরু। চমৎকার। সহজ কথাই হচ্ছে, আমরা দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ দুনিয়ার সাথে যুক্ত। টাকা পয়সা, ধন সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে যা আছে, এগুলোর সাথে আমরা সম্পর্ক যুক্ত। এই সকল সম্পর্ক থেকে যতক্ষণ মুক্ত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত রবের সাথে পরিপূর্ণ যুক্ত হওয়ার সুযোগ নাই। অর্থাৎ এগুলা হচ্ছে আমাদেরকে অন্ধকারের দিকে টেনে নেয়, আলোর দিকে যেতে দেয় না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাজান, এই যে কাসিম কাসিম, যে কাঠা কাসিম যারা বলা হয়, আমি যেমন শুনছি কথাটা, কাসিমে কিন্তু ডিম পারে, ডিম পাইরা হাইরা হ্যাঁ, কিন্তু আর অনেক দূরে জায়গা, নদীর এপারে ডিম পারে, হ্যাঁ জায়গা কিন্তু নদীর হ্যাঁ আরো দেখা গেল 1 কিলো আধা কিলো দূরে। হ্যাঁ থেকে বলে এই ডিমের মধ্যে দৃষ্টি দেয়, তার হ্যাঁ কিন্তু ডিমের উপরে কিন্তু থাকে না, দূরের থেকে দৃষ্টি দেয়। এই চোখের দৃষ্টিতে তার এই জায়গার মধ্যে, এই পাহাড়ের সিপার মধ্যে তার ডিম ফুটে। তে বাবাজি, যেন একটা কাসিমের যদি চোখের মধ্যে এতটুক দৃষ্টি থেকে দেখা গেল 1 কিলো 1.5 কিলো দূরের থেকে যদি তার ডিম যদি ফুটাইতে পারে চোখের দৃষ্টিটা, বাদান আমরা পারো না করে। হ্যাঁ থেকে আমরাও তো কুরাস্তা বসে যাই, আমরা তো রাস্তাগুলি বুঝি না। আমাগর তো দৃষ্টিটা ভালো, আমরা তো পারেন রাঙ্গর একটু দৃষ্টি দেয়, রাঙ্গর দেন এই ভিতরে দেন এই কালিগুলি, এগুলি তো দূর করে রাঙ্গর একটা সু একটা মানুষ করার তো ও বিষয় আছে। বাজান, আমি একটু বলি। জি জি জি। আসলে আমি মাঝে মধ্যে একটা কথা বলি, এটা হলো প্রবাদ বাক্যের মতো, 8 কিলি মাওয়ার মাও, 10 কিলে চাষি। বুঝছেন? 8 কিলি মাওয়ার মাও, 10 কিলে চাষি। ঘটনা হলো, আপনার কাজ আপনাকেই করতে হবে। আর কাসিমের কথা যে বললেন, কাসিম বালুচরে ডিম পারে, সেখান থেকে ওই যে একটা কথা আছে যে বাবা ডিম পেরে ও নদীতে চলে যায়, কোথায় কোথায় সাহার বিহার করে, সব ঘুরে ফেরে। তারপরে সময় যখন হয়, জেঠ থাক তোর জেঠও আসুক, জ্যৈষ্ঠী মাস আসতে আবার ওই ডিম বরাবর এসে তাকায় ওইদিকে। কিন্তু আসলে কচ্ছপটা কিন্তু তৌহিদে বাস করে, আমরা তৌহিদে বাস করি না। যে কচ্ছপটা কিন্তু তৌহিদে বাস করে, আল্লাহর হুকুমের 1 ইঞ্চি বাইরে সে নড়াচড়া করে না, অথচ সে সাজায়ও আছে। আর আমার কাজ আমাকেই করতে হবে, কেউ করে দিবে না। আমি বাজারের হাতে বায়াত গ্রহণ করছি, বাজারের কোনো শিক্ষা আমি গ্রহণ করলাম না, সে আমাকে দৃষ্টি দিয়ে কি করবে? কিছুই করতে পারবে না। জয় গুরু। মনে কিছু নিয়েন না। জয় গুরু, জয় গুরু। ও মনে কিছু সুন্দর সুন্দর। বাজান, এই কাসিমের কথাটা যে আমার শহীদুল বাজান বললো, আসলে বাস্তবতাটারও এরকম একটা ইয়া আছে। সূরা ফাতিহার ভিতরে যে কথাটা বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জায়গাটা হচ্ছে এই কাসিমের অপরূপটা। এই কাসিমের অপরূপ কেন বললাম? এখানে এই ইস্তেকামাতের কথাটা বলা হয়েছে। মুস্তাকিম হইতে হইলে ইস্তেকামাতের প্রয়োজন হয়। আর এই ইস্তেকামাতের 4টা অর্থ: দৃঢ়তা, স্থিরতা, অচঞ্চলতা এবং ধীরতা। অর্থাৎ আপনি যেরকম দৌড়াইতে পারেন বা অন্য অন্য প্রাণীরা যেরকম দৌড়াইতে পারে, কাসিম কিন্তু এত দ্রুত গতিতে দৌড়াইতে পারে না। সে ধীর স্থির
আস্তে আস্তে করে চলে। আপনি যদি তার এই গুণটা অর্জন করতে পারেন তাহলে আপনি ইস্তেকামাতের মধ্য দিয়া মুস্তাকিম হয়ে যাবেন। আর যখন মুস্তাকিম হয়ে যাবেন তখন দেখবেন যে কুকাসিং পাওয়ার কই পর্যন্ত যাইয়া পৌঁছে। এখন যেমন দিনের বেলায় ধরেন সূর্যটা 11টা 12টা বাজে, এই সূর্যটা আপনার মাথার উপরের কাছে আইছে, আপনার চোখ বন্ধ আছে, চোখটা খোলার সাথে সাথে এই 9,30,000 বর্গ মাইল দূরের এই সূর্যটাকে এই সেকেন্ডেরও আরো কম সময়ের মধ্যে দেখে লাইবেন। ঠিক দৃঢ়তা, স্থিরতা, অচঞ্চলতার মধ্য দিয়ে যখন ইস্তেকামাত আপনার মধ্যে প্রতিষ্ঠা হবে তখন এই দেখবেন যে আপনি এই সূর্যটাকে যেরকম স্পষ্টভাবে দেখতে পারেন, চন্দ্রটাকে যেরকম স্পষ্টভাবে দেখতে পারেন, আর সোনার দিকে দেখে রয়েছে, তাকিয়ে রয়েছে, সেটাও দেখতে পাবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জি বাজান, জয় গুরু। একটা জিনিস খুব সুন্দর ভালো লাগছে যে আলোচনাগুলি গঠনমূলক সুন্দর হইতেছে এবং টপিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আমরা যেন আগামীকালকে কোন টপিকটা হবে, আমাদের অ্যাডমিন সাহেব যেন এটা কোনটার উপরে আলোচনা হবে এটা একটু কাইন্ডলি দিয়ে দেন শেষ প্রান্তে গেলে, তখন আমাদের তাহলে আলোচনাগুলো সবাই যদি একটু মোটামুটি স্টাডি করে আসে বা বুঝার চেষ্টা করে তাহলে বলতেও সুন্দর হবে, শুনতেও সুন্দর হবে এবং বোঝা যাবে সুন্দর করে। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। জি বাবা। মস্তক দণ্ডবাদ করেই আপনার চরণ মোবারকে নিবেদন রাখছি যে দুইটা শব্দ আছে, মান্না সালুয়া। এই শব্দ দুটোর সঙ্গে কে কে পরিচিত আছেন জানি না, বা অনেকেই স্টাডি করেছেন, গভীর জ্ঞানের অধিকারী অনেকেই। তো এই শব্দ দুটো একটু যদি কাইন্ডলি ক্লিয়ার করেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। এই মান্না সানোয়ার একটা গল্প আছে, সেটা হইলো মুসা নবীর সময় বা তার আগেকার নবীদের বেলায় যে আমরা যে এই পানাহার করি, খাবার খাই, এই খাবারগুলা আল্লাহ কুদরতি ভাবে তৈরি করে পাঠিয়ে দিত। কিন্তু এখন আর এটা তৈরি করে পাঠায় না, এখন জমিন থেকে উৎপাদন করে খাওয়ান লাগে। তো জমিন থেকে উৎপাদন করে খাওয়া লাগে, আর সেই অদৃশ্য খাবারটা যে বন্ধ হয়ে গেছে বিষয়টা আবার এরকমও না, ওইটাও চালু আছে, কিন্তু ওইটা সবার জন্য প্রযোজ্য না। এটা হলো এই আমরা এই রিজিক সম্পর্কিত আলোচনা এর আগে একদিন করছিলাম যে এই রিজিকটা হইলো দুই প্রকার, একটা হইলো ফানার রিজিক আর একটা হইলো বাকার রিজিক। তো এই বাকার রিজিকটা হইলো আমরা এই জগৎ থেকে উৎপাদন করে খাই, আর ফানার রিজিকটা হইলো অদৃশ্য ভাবে খোদাই রিজিক, যেটা এখন সেই রিজিকটা সবাই পায় না, এটা বিশেষ যোগ্যতা অর্জনের পরে সেটা পাওয়া যায়। তো সেটা রমজানের আলোচনার ভিতরে আসবে। জয় গুরু। ধন্যবাদ সাইজিকে, সুন্দর বলেছে। সকলের চরণে ভক্তি নিবেদন করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বাবা আজকে মোটামুটি মানে খুবই আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এইটাই যেন ধারণ করতে পারি, মনন করতে পারি, এবং এই যে আলোচনাটা আমাদের মানে আমরা নিজের মধ্যে যেন মিলাই নিতে পারি বাবা। এই জন্য কিবা ভিক্ষা চাই, সকল সাধু মহাত্মাদের চরণে আবারও ভক্তি রইল। আর অনেক আলোচনা হয়েছে বাবা, যদি ওই যে আমাদের শহীদ সাধু আছেন বা আছেন, যদি কালাম হয় তাইলেও খারাপ হয় না বাবা। আর অনেক আলোচনা করলে সাগরতা আলোক 15টা প্রায়। জি জি জি, আবার আবার দেখা যাচ্ছে অনেক আলোচনা করলে তো আমাদের হচ্ছে ধারণ করার ব্যাপার থাকে বাবা, আমরা তো ক্ষুদ্র মানুষ। জয় গুরু বাবা, জয় গুরু। জি, আলোচনা কমায় আনার লাগবো, আর মানে মনে রাখার মতো করে আলোচনা ইয়া করে লাগবো যাতে মনে থাকে। জি, কালকে টপিকটা দিয়ে দেন অ্যাডমিন সাহেব।
জি বাবা, সাজাটা পাঠ হোক। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم بسم الله الرحمن الرحيم या इलाही रहम कर उस रहनुमा के वास्ते यानी बुल कासिम मोहम्मद मुस्तफा के वास्ते या इलाही कर अता मकसद मेरे दिल का तमाम ख्वाजाए कौनैन शाहे अंबिया के वास्ते या इलाही कुर्ब हासिल हो तेरा हमको मुदाम ख्वाजाए मौला अली मुश्किल कुशा के वास्ते या इलाही दूर कर बिल्कुल कुदरत कल्बे से उस शाह ख्वाजा हसन बसरी गदा के वास्ते या इलाही कर मुनव्वर चश्मे बातिन को मेरे ख्वाजा अब्दुल वाहिद उस पीर हुदा के वास्ते या इलाही रख नजर मुझ पर हमेशा लुत्फ की शाह फुजाइल इब्न अयाज परोशा के वास्ते या इलाही बाज रख तो हर से दुनिया से मुझे ख्वाजा इब्राहिम अदहम बल्किया के वास्ते या इलाही रख हमेशा हमको राहे रास्ते पर ख्वाजा बदरुन हुआ मराशा की वास्ते या इलाही हो तेरा फजलु करम हम पर मुदाम शाह अमीनुद्दीन हुबैरा बशरिया की वास्ते या इलाही बख्श या जाहिरु बातिन मेरे ख्वाजा मुमसादो लुब्बे मुक्तदा की वास्ते या इलाही दे सफाई दिल को अपने नूर से ख्वाजा अबू इशहाक चिश्ती रहनुमा की वास्ते या इलाही हर कहीं देखो तुम्हें देखो तुझे ख्वाजा चिश्ती अबू अहमद गदरी वास्ते या इलाही गंज मुख्फी से मुझे आगाह कर शाह मोहम्मद नासिरुद्दीन चिश्तिया की वास्ते या इलाही जाहिरु बातिन मेरा एक साथ कर ख्वाजा अबू यूसुफ जनाबे चिश्तिया की वास्ते या इलाही दिल से मेरे तू दुरंगी दूर कर ख्वाजाए मौदूद चिश्ती पेशवा की वास्ते या इलाही फजल से कर दे मुनव्वर दिल मेरा ख्वाजाए हाजी शरीफ जिंदाना की वास्ते या इलाही इश्क से तेरे मुझे मामूर कर ख्वाजाए ओस्मान हारूनी बाक़ी की वास्ते या इलाही राज पे नहा मुझ पे तू मकसूफ कर ख्वाजा मोइनुद्दीन चिश्ती पेशवा की वास्ते या इलाही दूर कर दे दिल अख्तियार का की बेनवा की वास्ते या इलाही शौकत उल्फत का अपने सुबह शाम शाह फरीदुद्दीन शाकर गंज परोशा की वास्ते या इलाही दीद बाजी में तो रख अपने मुदाम शाह ने जामुद्दीन साहब औलिया की वास्ते
या इलाही कर इनायत हमको राहे मुस्तकीम शाह नसीरुद्दीन से रागे देलिया के वास्ते या इलाही कर नवाजिश अजराहे फजलो करम ख्वाजाए बंदा नवाज उस पोशा के वास्ते या इलाही तू जमल अपना दिखा हमको मुदम शाह जमालुद्दीन साहेब गरबिया की वास्ते या इलाही मत पेरादार से तो अपने न उम्मीद ख्वाजाए मीरान जिशा मुक्तदा की वास्ते या इलाही आशिक सादिक बना अपना मुझे ख्वाजाए बुरहानुद्दीन शाह औलिया की वास्ते या इलाही तू बसीरत बातिने कर दे तो शाह अमीनुद्दीन अली मर्द खुदा की वास्ते या इलाही तू सिरा दे उल्फते दुनियाई दो ख्वाजा बाबा शाह हुसैनी पेशवा की वास्ते या इलाही नाम तेरा नक्श कर दिल पर मेरे ख्वाजाए पीरे हुसैनी बादशाह के वास्ते या इलाही कर मुझे मज्जू जलालुद्दीन हुसैनी बेरिया के वास्ते या इलाही हो मददगार मुअब्बिन हर जहां शाह माइनुद्दीन चरमस्ते हुदा की वास्ते या इलाही कुल मेरा दे दिल की मेरी बरलिया सैयद शाह काताल चिश्ती बाखुदा की वास्ते या इलाही साहिब इरफान तू कर दे हमें शाह असदुल्लाह हुसैनी बेनवा की वास्ते या इलाही दे मुझे तौफीक ताअत रुजू शब सैयद बुरहानुद्दीन साहेब औलिया की वास्ते या इलाही कर मदद हम पर तू अपने लुत्फ से शाह माइनुद्दीन चरमस्त हुदा की वास्ते या इलाही दे पिला हमको शराबे इश्क तू शाह अब्दुल्ला हुसैनी बाखुदा की वास्ते या इलाही सिर्र इरफा से हमें आगाह कर शाह बाबा फजलुर रहमान रहनुमा की वास्ते या इलाही इस्तजिब हाजा दुआ अब्द जलील शाह पीर अब्दुल कादिर बेदिला की वास्ते या इलाही तू बचा ले शिरक जंजाल से ख्वाजा बाबा सदरुद्दीन अहमद चिश्ती रहनुमा की वास्ते अल्लाहुम्मा इन्नी असअलुका बिहक्कि मुहम्मद व अंतल महमूद व बिहक्किल अली व अंतल आला व बिहक्कि फातिमत व अंत फातिरुस समावाति वल अर्द व बिहक्किल हसन व अंतल मुहसिन व बिहक्किल हुसैन व अंत कदीमुल इहसान وبحق الأئمة التسعة الطاهرين من ذرية الحسين عليهم الصلاة والسلام مستقرا وقرارا برحمتك يا أرحم الراحمين জয় গুরু জয় গুরু জয় জয় গুরু, জয় গুরু। বাবা কালকের বিষয়টা হচ্ছে গা সূরা হিজরের যে লাস্ট আর কি, যে সূরা হিজর সূরাটির কয়েকটি কথা এটা নিয়ে আলোচনা হইব। এখানে শয়তান ও ইবলিসের পরিচয় আছে। জি বাবা। ওকে, ধন্যবাদ। সর্বদাই সাধুর চরণে ভক্তি। সবাই যেন ভালো থাকি, মাওলার কৃপা সবার উপরে বর্ষিত হোক। জয় গুরু, জয় গুরু। কে কথা কয় রে দেখা দে না, হাতের কাছে নরে চরে
উজলে জনম্বর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। খুঁজি যারে আসমান জমি, আমারে চিনি নে আমি। খুঁজি যারে আসমান জমি, আমারে চিনি নে আমি। এ বিষম ভ্রমের ভ্রমি, আমি কুঞ্জন সে কুঞ্জনা। এ কথা কয় রে দেখা দেয় না। রাম রহিম বলছে যে জন, ক্ষিতি জল কি বায়ু হুতাশন। রাম রহিম বলছে যে জন, ক্ষিতি জল কি বায়ু হুতাশন। সুদালে তার অন্বেষণ, মূর্খ বলে কেউ বলে না। কি কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। সিরাজ সাই কয় লালন রে তোর, সিরাজ সাই কয় লালন রে তোর, সদাই মনের ঘোর গেল না। কে কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছে নরে চরে, খুঁজলে জনম্বর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু।